তুমি আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, এমএ পাস, তুমি মানে ডক্টরেট করেছো, পিএইচডি করেছো, তুমি বিশাল বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি বিশাল বড় প্রফেসর, এত বড় উচ্চ শিক্ষিত, তোমাকে মানুষ বুদ্ধিজীবী কয়, উজুর ফরজের খবর নাই, সূরা ফাতিহা জানো না, লাশ দোয়ানি জানো না, কাফন পরানি জানো না, কবরে রাখা জানো না। তোমার মতো কুলাঙ্গার এই দেশে আছে, তোমার মতো মূর্খ এই দেশে আছে। যে আজকে আমার দেশের উচ্চ শিক্ষিত যারা স্কুল কলেজ থেকে বের হয়, সূরা ফাতিহা ঠিক মতন বলতে পারে না, এটা মুসলমানদের শিক্ষা হতে পারে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠান। মুসলমান, রাতের অর্ধভাগের পরে এখানে বসেছি নজরুলের রহমতের সময়ে। আমি আপনাদের কিছু একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমরা যদি ইমানদার মুসলমান হয়ে থাকি, আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদের সম্পর্ক কার সাথে থাকবে? কার সাথে থাকবে? আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, ঠিক না ঠিক? আমাদের দেশে যদি কোনো ব্যক্তি একটু একজনকে আরেকজন উপকার করে, তারে বলে না জীবন। একজন লোক আমার কাছে আসছে, লোকটার অনেকদিন পর্যন্ত আমার খুব ভক্ত, অনেকদিন পর্যন্ত শুনছি অসুস্থ। এক জায়গায় মাহফিলে গেছি, পরে লোকটা আস্তে আস্তে আসছে, আইসা তারপর আমার পাশে বসছে। হুজুর, আমি খুব অসুস্থ ছিলাম, আইসিইউতে ছিলাম, আমাকে অনেক ব্যাগ রক্ত দিতে হয়েছে, এরপর হুজুর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। তো আমার কাছে আইসা একটা লোক তার পাশে, তার জন্য দোয়া চাইতেছে, হুজুর এই মানুষটার জন্য দোয়া করেন হুজুর, এই মানুষটা আমার বড় মুহসেন, আমার বড় উপকারী। আমি বললাম, কি ব্যাপার, কি? বলি, হুজুর আমি এই অসুস্থতার সময় লোকটা আমার 2 ব্যাগ রক্ত দিছি। কয় ব্যাগ রক্ত? আচ্ছা, এই লোক যে 2 ব্যাগ রক্ত দিছে, এই জন্য এই লোকের জন্য আমার কাছে দোয়া চাইতেছে। এরপরে এই লোকের সম্মান ইজ্জত যা করার আমার পাশায় এসে বসে, তারপরে এক লোকের ডেকে আনছে, এই তার একটা চেয়ার দিয়ে বইবার লাগে। কত সম্মান, বুঝেন না? কারবার এত সম্মান ইজ্জত এই লোকটারে করতেছে, 2 ব্যাগ রক্ত দিছে। আমার আল্লাহ তোমারে কই ব্যাগ দিয়া রাখছে? এই হন্দি কথা কন না, কয় ব্যাগ? আমার কাছে একজন লোক এসে কয়, হুজুর আমি একটা ডাক্তারের কাছে ডায়ালিসিস করে, ডাক্তারটা এত ভালো হুজুর, আমার ডাক্তারটা লাগে হুজুর দোয়া করেন। তার লাগে হুজুর অন্তর থেকে দোয়ায় আমার হুজুর সপ্তাহে একবার ডায়ালিসিস করায়, এর কাছে গেলে হে সুন্দর যত্ন সহকারে আমার ডায়ালিসিস করাই দেয়। আচ্ছা, ডাক্তার তোমাকে যত্ন সহকারে ডায়ালিসিস করাই দেয়, এই জন্য তুমি তার কাছে কৃতজ্ঞ। আমার আল্লাহ দৈনিক 36 বার তোমাকে ডায়ালিসিস করায়। লাইন কার সাথে লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইনটা যদি আমার সাথে লাগাইতে পারো, আমারে যদি আপন করতে পারো, আমার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, তো দুনিয়ার যা আছে সব তো তোমার। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ পাক তোমার বানিয়ে দেব, তুমি যদি আমার হয়ে যাও। তুমি যদি আমার হয়ে যাও, সব কিছু তোমার। খাতিরটা কার লগে লাগাইবে? জি, একদিনের ঘটনা শুনবে। হাফিজ হুজুরের নাম তো জীবনে শুনছেন না? হ্যাঁ, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া, ঢাকার কুতুব। আহা, এত বড় আল্লাহর ওলি। আমি দীর্ঘ প্রায় 7 বছর হুজুরের সাথে ছিলাম। আহা, হাফিজ হুজুর 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছেন। মার্কা বট গাছ, কিবা বট গাছ। তা আমার একজন এসে, এক সাংবাদিক এসে প্রশ্ন করতেছে, হুজুর হাফিজ হুজুর না বলে আল্লাহর ওলি? আমি বললাম, জারি বাবা, হাফিজ হুজুর আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, সবচাইতে বড় ওলি। বলে, আচ্ছা হাফিজ হুজুর আল্লাহর ওলি যদি হয়ে থাকে, মার্কাটা যে পাইছে গাছটার মধ্যে শয়তান থাকে। আমি বললাম যে এইটার একটা ব্যাখ্যা আছে। তার কারণটা হইল, শয়তানে যদি কাউরে ধরে, কোনো ডাক্তারের কাছে যায়? কার কাছে যায়? হ্যাঁ, শয়তানে কাউকে আসর করলে হে কোন MBBS এর কাছে যায়? মাস্টারের কাছে? সর্দার মাতব কার কাছে যায়? হুজুরের কাছে যায়। তাহলে বাংলাদেশের যত হুজুর আছে, সমস্ত হুজুরের বড় হুজুর হইল হাফিজ হুজুর। এই জন্য মার্কা পাইছে বট গাছ। যদি প্রেসিডেন্ট নির্বাচনে ফাঁস করতে পারে, বাংলাদেশের শয়তান যে গাছে থাকে, এই গাছ থেকে শয়তান দূরে সরাই দেওয়া হবে। শয়তানের কাউকে আসর করবে না। কথা বুঝেন নাই কারবার? হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যাইব সোয়ারি ঘাট থেকে লঞ্চে খলামোড়া, ওখানে
খোলামোড়া শুনছেন, নাম শুনছেন বোধ অনেকে, যাই হোক। তো ছোটো ছোটো লঞ্চ চলতো, হাফিজ হুজুরকে নিয়ে ওইখানে যখন লঞ্চের ঘাটে গেছে, হাফিজ হুজুর লঞ্চে উঠতে জিজ্ঞাসা করতে চাই নামাজের জায়গা কো। তো লোকজন সাথে সঙ্গী যারা ছিল বলছে যে হুজুর এখন 12টা বাজে, চৈত্র মাস, একবারে প্রখর রৌদ্র, আর স্টিলের ছাদ, তো নামাজের জায়গা হলে ছাদের উপরে ওখানে বসা যাবে না। হুজুর না 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 না, চলো আমরা নামাজের জায়গায় বসবো। হুজুরের দৌড়ে ওখানে উঠাইছি, পরে লঞ্চের চালক দৌড়ে এসে আহা কি কামড়া করলেন, কি কামড়া করলেন, এত বড় স্টিলের ছাদ গরম হয়ে রয়েছে, নিচে পাড়া দেওয়া যায় না, উপর থেকে এত বড় রৌদ্র, হাফিজ হুজুর নিয়ে আপনারা এখানে আসলেন। আমাদের যারা ছিল তারা বললো যে হাফিজ হুজুর এখানে আসা সারা মানে না, এই জন্য এখানে নিয়ে আসছি। বেচার একটা মাদুল নিয়ে দিছে, মাদুল বিছাইয়া রুমাল টুমাল নামাজের মসল্লা বিছাই ওখানে বসছে। কিন্তু ঘটনাটা হয়েছে কি, যেই হাফিজ হুজুরকে নিয়ে ছাদের উপরে উঠল, উডা মাত্র গোটা আকাশটা পরিষ্কার, কোথার থেকে যেন একটা মেঘখণ্ড আইসা লঞ্চটারে ছায়া দিল। খাতির কার লগে আসতে কর। হাফিজ হুজুর এক নাতিন জামাই ছিল হুজুরের সামনে বইয়া, উপরের দিকে তাকা, একবার আবার নিচের দিকে তাকা। হাফিজ হুজুর ওর দিকে তাকে, গাই কি দেখো কি করো? না না, একটা মেঘ আইসা ছায়া। হাফিজ হুজুরের লঞ্চ সোয়ারিঘাট থেকে রওনা হয়েছে, খোলা মোড়া পর্যন্ত, ছোট ছোট লঞ্চ ঘাটে ঘাটে ধরত, খোলা মোড়া পর্যন্ত যাইতে ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। পুরা রাস্তাটা লঞ্চটাকে মেঘে ডাইকা রাখে। বুঝতেছেন কিছু? আহা, হাতির কাল লাগে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর হইল হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইংরেজ বিরোধী আন্দোলনে 1857 খ্রিস্টাব্দে ভারতের মুসলিম ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। ইংরেজরা ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন, ওনাকে ধরার জন্য গোয়েন্দা বাহিনী এবং ইংরেজদের পুলিশ চতুর্দিকে তালাশ করতে বের হয়েছে। হযরত মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি এক বাড়িতে ছিলেন। সেই বাড়িতে যখন পুলিশ আসতেছে, গোয়েন্দা বাহিনীর লোকজন আসতেছে, শুনেই বাড়ির মালিকে ওই হাজী সাহেবকে নিয়া গোড়া যে ঘরে থাকে সেই ঘরে এক সাইডে দিয়া একটা নামাজের মসল্লা দিয়া জায়গা করিয়া হুজুরকে ওখানে নিয়ে বসাই দিছে যে হুজুর আপনি এখানে বসে জিকির আজকার করেন, গোড়ার ঘর বাহির দিক দিয়ে বন্ধ থাকবে, গোড়ার ঘরে এরা আসবে না, কারণ তো মানুষ থাকে না। এরা আসছে, আইসা প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে তালাশ করে মালিকরে ডাক দেখো, গোড়ার ঘরের চাবিটা লো। মালিকের শরীর উঠছে কাঁপুনি, সর্বনাশ। গোড়ার ঘরের তালাটা খুললে ভিতরে ঢুকলি তো হুজুরে পাইব। যাক, চাবি না দিয়ে উপায় নেই, চাবি দিছে, তালা খুলছে, খুললে ভিতরে গেছে। ভিতরে যাইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত তালাশ করে ঘুরে ফিরে আইসা আপনার ঘরের মধ্যে গুড়া তো মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক দামি দামি গুড়া আছে আপনার, আচ্ছা ভালো গুড়া পালেন আপনি। আচ্ছা নেন, ঠিক আছে, ঘরের মধ্যে গুড়া আছে। এই কথা বইলা তারা হাইতে চলে গেল। মালিক সাথে সাথে ভিতরে ঢুকছেন, দুইখা দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজই পড়তেছে। নামাজের সালাম ফিরাইবার পরে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার ঘরে কেউ প্রবেশ করছিল এখানে, আপনি কি বলতে পারেন? আমি তো নামাজ পড়তেছিলাম, কি যেন মনে হয়েছে যে দরজাটা একটু কেমন যেন খুলছে, এরকম মনে হয়েছে, এর চাইতে বেশি আমি কিছু বলতে পারি নাই। আমি তো নামাজেই ছিলাম, এইখানেই ছিলাম। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, সম্পর্ক কার সাথে? খাতির কার লগে? আল্লাহর সঙ্গে খাতির। কথা কি আরো কম? শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? সিলেটে মাজার আছে না? আমরা বাংলাদেশে কিন্তু ইলেকশন শুরু ওই মাজার জিয়ারত করে সিলেটে। শাহজালালের মাজার জিয়ারত করা ছাড়া ইলেকশন শুরু হয় না, কথা বুঝলেন না কারবার? ওইটাই হইল আমাদের মেইন জায়গা। যাই হোক, তো শাহজালাল মুজাররদি ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আইসেন আমরা ঢাকার সোনারগাঁ, ওখানে সোনারগাঁ, ওখানে আইসা শুনছে রাজা গৌর গোবিন্দ সিলেটের মানুষের উপর বড় অত্যাচার করতেছে, মুসলমানদের উপরে। সৈন্য 360 জন নিয়ে তিনি রওনা হয়েছে সিলেটে। সুরমা নদীর পারে যখন যায় পড়ছে, ওই দিক থেকে রাজা গৌর গোবিন্দ খবর পাইয়া নদীতে যত নৌকা ছিল সব নৌকা একবারে ফাড়ে নিয়ে এসে জঙ্গলে পাহাড়ের সিপাহী থুয়ে দিছে, মৌলবি যাতে পার হইতে না পারে।
নদীর ফারে যায় যখন দেখছে ফারইবার কোনো ব্যবস্থা নাই, আর ঢেউ শুরু হইছে, শাহজালাল মুজারিদি আমানি রহমতুল্লাহ সাথী সঙ্গী সবাই ডাক দেখো, এই নামাজের মুসল্লা খুল, নামাজের মুসল্লা খুল। সবাই নামাজের মুসল্লা খুলছে। এর মধ্যে বোধ হয় কেউ কেউ কত ভাবতেছে যে নামাজের মুসল্লা বোধ হয় নদীর ফারে নামাজে দাঁড়াইবো আর কি। নামাজের মুসল্লাটা খুললেই ওনারটা উনি পানির দেউর উপর আগে বিছাইছে, বিছাইয়া নামাজের মুসল্লায় উনি উঠছে। বাকি 360 জন যারা ছিল তারাও নামাজের মুসল্লা বিছায় একে একে নদীর মধ্যে পানির মধ্যে নামাজের মুসল্লার উপরে উঠছে। উঠার পরে নামাজের মুসল্লা ওনাদের বাসায়া নদীর ওই পারে নিয়া। সম্পর্ক কার লগে? এরপর একটা শুনুন, ওখানে যখন খালি নদীর পারে যায় উঠছে, রাজা গৌর গোবিন্দের ডাক দিয়া কয়, হে সৈন্যবাহিনী কোথায়, তাড়াতাড়ি আয়, খেলা হবে। ওই আল্লাহ, যখন কইছে খেলা হবে, রাজা গৌর গোবিন্দের ডাক দিয়া কয়, এ বেটা মুয়াজ্জিন কয় আযান দে, খেলা শুরু। আপনারা আমার বাংলা কথা বুঝছেন? বুঝছেন? রাজা গৌর গোবিন্দ ডাক দিছে খেলা হবে। শাহজালাল মুজারিদি আমানি রহমতুল্লাহ কারা ডাক দিছে? মুয়াজ্জিনে ডাক দিয়ে কবে খেলা শুরু কর, আজান দে। মুয়াজ্জিনে আজান দিছে, রাজা গৌর গোবিন্দ রাস্তানা সব ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। হ্যাঁ, রহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, আহা फलसफा रह गई है दीन गजाली ना रही। আজান তো ঢাকা শহরে অনেক, কিন্তু বেলালের আজান, আই হায় মুসলমান। সম্পর্ক কার সাথে? জি, সম্পর্ক কার সাথে লাগাইবেন? কার সাথে লাগাইবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমাদের গ্রাম দেশে আমি কিন্তু একবারে গায়া ভাষায় আপনাদের সাথে কথা বলতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কথাটা বুঝেন নাই? আমাদের গ্রাম দেশে দেখছি 2-4 গোষ্ঠীর সর্দার একসাথে বসে কোনো মিটিং হইলে, কোনো দিন দরবার হইলে, এক গোষ্ঠীর সর্দার আরেক গোষ্ঠীর সর্দার ডাক দেখো, এই তোমার গোষ্ঠীর লোকজনকে তুমি কয়ে দাও। এই বেটা তোমার গোষ্ঠীর লোক আমার কথা মানতো না, তুমি কয়ে দাও। হয় না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে কই, কুল আপনি বলে দেন, কুল আপনার উম্মতকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর সাথে লাইন লাগাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি আপন হইতে চাই, আল্লাহকে যদি আপন করতে চাই, তাল্লুক যদি আমার সাথে গড়াইতে চাই, তাদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কার ইত্তেবা? লাইন লাগাইবেন আল্লাহর সাথে, ইত্তেবা করবেন কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেমন ইত্তেবা? বলে মাথার চুল কাটার সময় সিলনে যাইছে, এখন জিগায়, ওরে ক্যাটালগটা লরে, যে ক্যাটালগের মধ্যে কি বড় হুজুরদের কোনো ছবি আছে? না সালমান শাহ ছবি, আর্জেন্টিনার ব্রাজিল কথা কয়, ওই সমস্ত ছবি দিকিয়া তুমি মাথার চুল কাটবা, আর কবরে শোয়াইবার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজীবন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো। মাথার চুল রাসূলের পক্ষে না, তোমার মুখ রাসূলের পক্ষে না, তোমার জবান রাসূলের পক্ষে না, তোমার হাত রাসূলের পক্ষে না, তোমার হাঁটা রাসূলের পক্ষে না, তোমার ঘুম রাসূলের পক্ষে না, তোমার খাওয়া রাসূলের পক্ষে না, তোমার রাজনীতি রাসূলের পক্ষে না, তোমার মন্ত্রিত্ব, এমপিত্ব, সর্দারি, মাতবরি, দোকানদারি কোনোটাই রাসূলের পক্ষে ছিল না। এখন তুমি মইরা যখন লাশ হয়ে গেছো, তখন লাশটারে শোয়াইবার সময় অন্য মানুষ কবরে দেয়ার কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এতদিন পর্যন্ত তো বিভিন্ন ব্যস্ততার কারণে ও আল্লাহর হাবিব আপনার কিস্তিতে উঠতে পারে নাই, এখন লাশটারে আপনার কিস্তিতে আমরা উড়াইয়া দিলাম। এটাই তো কথা নাকি? তুমি মাথার চুল কাটার সময় ব্রাজিল আর আর্জেন্টিনার মতো কাটলা, আর এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার তো মনে হয় 7টা খালি দিতে দেরি আর মায়ের শুরু হইতে দেরি নেই। কথা বলেন? এই জন্য ইত্তেবা করবেন কার? অনুসরণ করবেন রাসূলের। কার?
মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বড়ি রাসূলের রঙে রঙিন করা লাগবে। আপনার খাওয়া হবে রাসূলের মতো। হ্যাঁ, এখন আমাদের দেশে তো কিছু প্লেটের মধ্যে রাইক্কা খাওয়া ভদ্রলোক, কিছু রাইক্কা না হলে পাশের থেকে আরেকজন বাবা রে বাবা খাওয়াটা যে খাইছে পিঁপড়ার লাগে ও রাখছে না, এরকম কয় না? তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাইতেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন, সাহাবীর বলছেন যে হুজুর খাওয়ার পরে প্লেটটা আমরা দেখছি, মনে হয়েছে প্লেটটা এইমাত্র দই আনছে। ও আমার ভাইরা, এই জন্য নবীর সুন্নতের উপর আমল করেন। 2টা কথা বললাম, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে, নবীর সুন্নতের উপর আমল কইরা। 2 নম্বর হইলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, আপনি যে স্তরের হয়ে থাকেন, যদি মুসলমান দাবি করে থাকেন, আপনার জন্য উজুর মাসলা জানতে হবে, গোসলের মাসলা জানতে হবে, পাক না পাক জানতে হবে, হালাল হারাম জানতে হবে, কুরআন পড়া জানতে হবে, নামাজ সহি শুদ্ধ জানতে হইবে। হবে না? হবে না? হবে না? এই জন্য আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা সরকারের কাছে দাবি জানাবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা মেনটেন করে তাদেরকে বলবো, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমি এই কথা বলবো না আমার মাদ্রাসার সিলেবাস স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঢুকাইয়া সবাইকে মৌলবি বানায় ফেলেন, সেটা বলবো না। আপনি ব্যারিস্টারি পড়াইতে যা লাগে সেটা পড়ান, ডাক্তারি পড়াইতে যা লাগে সেটা পড়ান, কিন্তু প্রাথমিক দিন শিক্ষার ব্যবস্থা স্কুল কলেজের ছাত্রদেরও থাকতে হবে। গোটা পৃথিবীর কোনো স্কুল কলেজ কোথাও সন্ধ্যার পরে ক্লাস, শেষ রাত্রে ক্লাস, ফজরের সাথে সাথে ক্লাস আছে? এই মাদ্রাসায় আসবেন, এসে দেখবেন সন্ধ্যার পরেও উস্তাদ ছাত্র নিয়ে বসা, এশার পরে উস্তাদ ছাত্র নিয়ে বসা, ফজরের আগে তাহাজ্জুদের সময় আইবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা, ফজরের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসা। নাস্তা খাইতে বসে সকালে এরাও নাস্তা খায়, উস্তাদের সাথে আছে। গোসল করতে গেছে পুষ্কনি খুব সুন্দর মাদ্রাসার ভিতরে, আমি যাইয়া গাড়িটা থামাইলাম, দেখি 2 জন শিক্ষক গাটলার উপরে বেত নিয়ে খাড়া। গাড়ি থেকে নামি আমার একটু কৌতূহল জাগলো যে ঘটনাটা কি। একটু ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই বাবা আপনারা এখানে কি করেন? বলে হুজুর আমরা মক্তবের কারি সাহেব। তো মক্তবের কারি সাহেব ছাত্ররা এখানে গোসল করতে নামছে, আপনারা এখানে বেত নিয়ে খাড়া যায়, কারণটা কি? তো হুজুরে গোসলের টাইম হইল 10 মিনিট, এখন যদি আমরা সামনে না থাকি তাইলে সুন্নত তরিকায় গোসল হবে না, আর টাইমও যে কোনটা কতক্ষণ লাগা তার ঠিক নাই, এই জন্য গোসলটাও। একটা প্রতিষ্ঠান বাংলাদেশে বাড়ি করে দেখান কওমি মাদ্রাসা ছাড়া, যারা এখন কথা না কইবে এরা অন্য দলের মানুষ, এটি ধরে নিয়ে আছে যে আছে। হ্যাঁ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষকে মানুষ বানাইবার জন্যে কওমি মাদ্রাসা শিক্ষক ছাত্রদের পেছনে 24 ঘন্টা শ্রম দেয়। দ্বিতীয় কোনো নজির নাই। বেতনের বেলায় কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান থেকে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 24 ঘন্টা সার্ভিস। 2 নম্বর, এই গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে, একটা ডিমটা ফাইরে দেখেন ককার 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 করে না, ছোট্ট একটা ডিম পাইরা হে কক্কর কক্কর করিয়া সারা মহল্লারে শোনায়। কামটা যে করল, কথা বুঝেন নাই? ঠিক কওমি মাদ্রাসা 5 টাকা 10 টাকা 20 টাকা কেউ যদি চান্দা দেয়, 500 টাকা 5000 টাকা 1000 টাকা কেউ চান্দা দেয়, নারে তাকবীর স্লোগান দিয়া আওয়াজ করে মানুষকে শোনায় আমরা গ্রহণ করি। দ্বিতীয় আরেকটা প্রতিষ্ঠান দেখান, আমরা তলে তলে কোনো কাম, গোপনে, যে আন্ডারগ্রাউন্ডে, পর্দার আড়ালে, হ্যাঁ, ওই সমস্ত কোনো কাম আমরা নেই। আমরা যা করি সব আওয়াজ করে করি প্রকাশ্যে। এরপরও কিন্তু আমরা 116 জনের নাম দুদুকে আমরা যা করি সব প্রকাশ্যে করি। কি বলেন আপনি? আমরা আওয়াজ করে করি সব, মানুষের কাছ থেকে আজান দিয়ে স্লোগান দিয়া আওয়াজ করে আদায় করি।
গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অল বাংলাদেশ চ্যালেঞ্জ। কেজি, কিন্টার গার্ডেন, প্রাইমারি, সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ পর্যন্ত এই ধরনের কোনো মাহফিল করে, কোনো সমাবেশ করে 5টি টাকার হিসাব কাহারুর সামনে পেশ করে নাই। করছে? আর আমরা কওমি মাদ্রাসা প্রত্যেক বৎসর সালানা জলসা করে, সেই জলসায় 1 বৎসরের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওপেন পেশ করি। আছে আর 3 নম্বর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশে এখন টকশুতে যারা বসে তারা কইছে শিক্ষা জাতির প্রাণ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? ব্যাঙের নাইস, হাঁসের ডাক, প্যানপ্যানা প্যানপ্যান, হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, এখন আমি আপনাদের জিজ্ঞেস, জিডার ডিম পারিডার শিং উঠবে আপনাদের এখানে বোধ উঠবে? ঢাকা শহরে উঠে না, চিটাগাঙ্গে উঠে। জিডার ডিম পারে এটা শিং উঠে, আর যেটা শিং উঠে এটা কোনোদিন ডিম পারে? তে কথাটা বলা মনে হয় অল্প মিথ্যা, পুরাটাই মিথ্যা। এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। যে গেল কয়েক বছর আগে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য, এরা ওই শিক্ষা সিলেবাসের ভিতরে লাগাই দিছে আমরা নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহ, যারা কইছে না এরা জাফর ইকবালের দলের লোক। আমরা কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আমরা আদম সন্তান, আমরা আদম সন্তান, আমরা দামি বাবার সন্তান, আমরা ইজ্জতওয়ালা বাবার সন্তান, ঠিক না? এখন আপনি যদি এই যে আলেমুল আমায়ে কেরাম কারো যদি জিজ্ঞেস করেন, হুজুর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই? যে কোনো ব্যক্তি করবো আমার নবীর বাড়ি মক্কা। আচ্ছা, যদি জিজ্ঞান মুসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে মুসা আলাইহিস সালামের বাড়ি হলো মিশর। ইসু আলাইহিস সালামের বাড়ি কই? ইসু আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিন। আচ্ছা বলেন তো সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কই? বলে সুলাইমান আলাইহিস সালামের বাড়িও ফিলিস্তিন। এরকম প্রত্যেক নবীর বাড়ির ঠিকানা আছে, কারণ বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, তাদের বাবার বাড়ির ঠিকানা আছে না নাই? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আদম আলাইহিস সালামের বাড়ি হয় চিটাগাং, কুমিল্লা, কোন? বলেন বলেন বলেন। কোরআন বলছেন, কোরআন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার বাড়ি, তুমি তোমার বেগম রিনিয়া থাকো। হ্যাঁ, এখন আমাদের দেশে যদি কারো বাড়ি যদি খুব দামি জায়গায় হয়, দেখবেন বিভিন্ন জায়গায় সে ফুডানি করে, গুলশান বাড়ি, বাবা হ্যাঁ ওটা জানোস বেটা, জানোস বাড়ি কোথায়? তাইলে আপনার যদি বাড়ি খুব দামি জায়গায় হয় তাহলে আপনি এরকম ফুটানি করেন না। আমাদের বাবার বাড়ি কোন ন? হ্যাঁ, আরে আমরা তো জান্নাতি বাবার সন্তান, ঠিক না? এখন সারা পৃথিবীর যাবতীয় সবকিছু তৈরি করছে কে? আল্লাহ। এখন আল্লাহর একটা একটা করে জিগান তো আল্লাহ, ওই যে এক লোক আমার নিছিল একটা পুষ্করণী দেখাইতে, পুষ্করণীর চতুর্পাড় দিয়ে ঘুরাইছে, ঘুরাইয়া বিভিন্ন প্রকারের গাছগাছালি পুষ্করণীর পাড়ে লাগাইছে, নতুন পুষ্করণী কাটছে। নাম কইলে আপনার অনেকে চিনবেন, নাম কম না, সাবেক এমপি ছিল। তো যাই হোক, তিনি আমার ঘুরে ঘুরে দেখাইছে একবারে লিচু গাছ যে লাগাইছে দিনাজপুর থেকে ট্রাক দিয়ে মাটি না, সেই মাটির উপরে। আমি যে গেলাম পুষ্করণীটা কাটতে কতদিন লাগছে 3 বছর। 3 বছর পরে পাট্টার বান্ধা লইছি, বৃষ্টি আইয়া সব ডিবাঙ্গিয়া শেষ। এরপরে দেখেন বলক টলক দিয়া 4 বছর 4.5 বছর লেগে গেছে। আচ্ছা, একটা পুষ্করণী কাটতে যদি 3 বছর আর 4 বছর লাগে, বুড়িগঙ্গা নদীটা তো বোধ জিয়াউর রহমান কাটাইছে, এরশাদ চাচা, খালেদা জিয়া কেটা কাটাইল? মেঘনা নদীটা কেটা কাটাইছে? পদ্মা, যমুনা,
বঙ্গোপসাগরটা বোধ বঙ্গবন্ধু কাটাইছে। এটা কারা? এখন আমি আপনাদের জিজ্ঞাসা, আল্লাহর একটু জিজ্ঞান্ত দিই, আল্লাহ তুমি এতগুলি বোল্ডেজার কই ফাইলা আর এতগুলি লেবার কই ফাইলা, এই মাটিগুলি কই রাখছ? ওই যে আমরা কিশোরগঞ্জের এক হুজুর ওয়াজ করতো, সেই হুজুরে করতে বলে মেঘনা নদীরা যে কাটাইছে আল্লাহ, এই মাটিটিকে তোর মার তালুত রাখছি। কথা বুঝেন নাই? কেডা কাটাইল? হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, তামাম পৃথিবীর সব কিছুতে আমি আল্লাহ তৈরি করেছি। তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, যত বড় শিক্ষিত, যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক, যত বড় মিস্ত্রি, যত বড় কারিগর হোক আর যত বড় ইঞ্জিনিয়ার হোক, তোমাদের জন্য কিছু মাল ম্যাটারের দরকার হয়, কিছু হাতিয়ার যন্ত্রের দরকার হয়, কিছু মেশিনপত্রের দরকার হয়। আর আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। মাত্র কাফ আর নুন, এই কাফে যে নুনের সঙ্গে লাগছে টাচ হইছে কোন কোন শব্দ তৈল হয়ে যাও। আল্লাহ বলেন ফায়া কোন, সাথে সাথে হয়ে গেছে। আসমান জমিন তৈরি করেছেন কি বলার দ্বারা? কোন। আসেন তো এবার মাহফিলে, যখন অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু আল্লাহ প্রথম আসমান। এদিকে ইত্তেফাকের বিবৃতি কইলাম মনে হয় জনকণ্ঠে নিও। আমার নবী হাদিসে পাকে বলছে, অর্ধরাত্রির পরে, রাত্রে 12টার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। তা আল্লাহ যখন এখন আমাদের কাছাকাছি আসলে, অন্তদিকে আল্লাহর জিজ্ঞাসা যে আল্লাহ তুমি যে সারা জগৎ তৈরি করছো, তুমি কোন বলার দ্বারা? আমরারও কি কোন বলে বানাইছ? আমার আল্লাহ বলেন না, তোমাদের কোন বলে বানাবো কেন? তোমাদেরকে বানাইছি খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আল্লাহ এত সম্মান দিয়ে তৈরি করলো, হেউটাকে বানরের সন্তান ফিরে হোটেল এবার কেমন চিন্তা যাতা জাগাতো। হাই হাই হাই, আদম আলাইহিস সালামকে তৈরি করলে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে থাকতে দিছে। এখন যদি কোনো মানুষকে যদি পুলিশের সিলট দেবালা করে এর ফুতে দেখবেন যে ফোডানি করে, বাবা আমার আব্বারে দেখছি পুলিশে। আমরা কোন বাবার সন্তান? জগতের সমস্ত ফিরিস্তাদেরকে আল্লাহ বলছে আদমরে সাজদা দিয়া সম্মান করো। আরে সুবহানাল্লাহ, তো জোরে না, আস্তে আস্তে। জগতের সমস্ত ফিরিস্তা কয়জন? জি, সমস্ত ফিরিস্তাকে আল্লাহ বলছেন সাজদা দাও, সাজদা দিয়ে আমার আদমকে সম্মান করো। এর মধ্যে একজনে দিছে না। হেরে আল্লাহ ডাক করছে 5 বছরের লাগে বহিষ্কার, 20 বছর, কয় বছর? এরপরে যদি আপনারা বাপের সম্মান না বুঝেন, তাহলে আমার আর বুঝাইবার কোনো কায়দা নাই। উঁচু গাছে ফাটি লেগে মরে। বাপের সম্মান বুঝাইছে তো, কত বড় সম্মানী বাবার সন্তান আমরা, যে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা। এখন আমাদের বাংলাদেশ সিলেবাসে লাগিয়ে দিছে বানর থেকে মানুষ তৈরি। এখন এই বানর থেকে মানুষ তৈরি করলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যঙ্গের নাই শিক্ষা জাতির মেরুদণ্ড। এর থেকে বেশি যদি আমি কই, আপনারা আবার রাগ করেন, কিনে বই রাগ করবেন না তো? যেই শিক্ষায় উচ্চ শিক্ষা ডিগ্রি লাভ করার পরে দেশের সম্পদ বাহিরে পাচার করে বেগম পাড়াই বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষাও জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়, এই শিক্ষাও জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বাবা মারা গেছে, মা মারা গেছে, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এখন দেখেন বড় বড় শিক্ষিত সমাজের লোকজন, বড় বড় ব্যক্তিরা যখন আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার অথবা কোনো বুদ্ধিজীবী বড় কেউ যদি মারা যায়, তাহলে জানাজার ময়দানে দেখেন
হায় আই হায় হায় হায়। ও মুসলমান, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ঠিক না ঠিক? আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি তাহলে মুসলমানদের জন্য শিক্ষা হলো নামাজ, মুসলমানদের জন্য শিক্ষা হলো উজু, মুসলমানদের জন্য শিক্ষা হলো তায়াম্মুম, মুসলমানদের জন্য শিক্ষা হলো গোসল, মুসলমানদের জন্য শিক্ষা হলো ঘুমানো, খাওয়া, পড়া, যাবতীয় সবকিছু হইতে হবে রাসূলের তরিকায়। ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, 5 ওয়াক্ত নামাজও অনেকে মসজিদে পড়েন। আর আমাদের দেশের একটা অবস্থা ভালো আছে, আপনাদের পীরের বাগে এই এলাকায় নাই, মণিপুরি পাড়ায় নাই, আছে কিন্তু আমরা মিরপুরে থাকি, গুলশানে থাকি, ওই সমস্ত এলাকায় আছে। সব জায়গার থেকে রিটায়ার্ড হওয়ার পরে মসজিদে আইসা টায়ার্ড, এরকম লোক আপনাদের এলাকায় নাই বোধ হয়, আছে কিন্তু অনেক জায়গায় আছে না? অফিস আদালতে বয়স শেষ, ওখান থেকে রিটায়ারমেন্ট পাওয়ার পরে কিছু পয়সা পাইছিল পেনশনের, এটা দিয়া করছে একটা দোকান। তো দোকান চালাইতেছে, ছেলেপেলেরা বড় হয়েছে, এরা দোকান চালায়। হঠাৎ করে ছেলেরা এসে মারে ডেকে, আম্মা এই কালকের থেকে আর আব্বারে দোকানে যাইতে দিও না। কি কারণ রে বাবা? বলে কাস্টমারের লগে আজাইরা ফেসাল পারে, এক কথার জায়গায় 10 কথা ক, খামাখায় দোকানের পরিবেশ খারাপ হয়। দোকান থেকেও রিটায়ার, এখন যাইছে বুড়ির জন্য মন জ্বালা হয়েছে আর কি। বুড়ির লগে আগে কাস্টমারের লগে যা করতো, এখন বুড়ি 11টা বাজে খালি খুঁচাইতে থাকে, নামাজের টাইম হয়েছে তাড়াতাড়ি মসজিদে যান। জোর ফইরা খালি খাইছে, খাওয়ার পরে 3টা বাজবার আগে তাড়াতাড়ি মসজিদে যান, নামাজের টাইম। বুড়ি দেখলো যে ঘরে রাখলো তো বিপদ, এখন কই পাঠাইতো মসজিদে। মসজিদে যে গেছে বাস যায় আগের কাতার দখল করে এখন ইমামের লগে। এই এলাকায় নাই কিন্তু আছে অনেক জায়গায়, বাস এখন দেখবেন ইমামের সঙ্গে আর আগের কাতার দখল করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বড় চাকরিজীবী আসছিল, কথা বুঝেন নাই? এবারে আমার মসজিদের খবরটা বলি। মসজিদের জুমার নামাজ পড়ে এবার সময় বয়ান করতেছি, বয়ানের ভিতরে আমি বললাম সামনের কাতার যারা দখল করে আছেন মহল্লার বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা, মুরব্বিয়ানে কেরাম। আর আমাদের দেশে কিন্তু মাশাআল্লাহ এখন মসজিদে যায় কেউ চেয়ারম্যান হইতে চাইলে বুট লাগে না, বিনা বুটে। দেখেন মসজিদের আগের কাতারে যে বড় বড় শেডগুলি চেয়ার থাকতে বসে, হেই কিন্তু ওই যে ফিরের বাঘ বিভিন্ন জায়গায় বাজারে গেছে, যে বাজার করছে, বুড়ি বাজারে লিস্টি দিয়ে দিছে, বাসার থেকে বাজার করছে 10 থেকে 15 কেজি 2 হাতের মধ্যে লইয়া 3 তলা 5 তলা পর্যন্ত বয়া উঠতে গেছে। বাহ বাহ, মসজিদে যাইয়া চেয়ারে বইয়া। এরকম লোক আপনাদের এলাকায় নাই কিন্তু আছে অনেক জায়গায়, আছে না? আছে না? বাবারি বাবা, সকালবেলা ওইটা ডায়াবেটিস আর হাঁটার সুদে রিক্সা ফেল, মসজিদে যাইয়া বইয়া ওই যে 5টা মিষ্টি খাওয়ার পরে চিনি সারা চা দিও, ওই রকম অবস্থা আর কি। কথা বুঝেন নাই কারবার? তো এরকম চেয়ারম্যান আছে না মসজিদে? অনেক চেয়ারম্যান কিন্তু এখন মসজিদে গেলে পাওয়া যায়। যাই হোক, তো ওই বড় বড় লোকগুলি তো বিশিষ্ট ব্যক্তি, তাদেরকে আবার কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, সব জায়গার থেকে রিটায়ার্ড হয়ে মসজিদে এসে টায়ার। তা আমি বললাম আঙ্গুল দিয়ে গোড়ানি দিয়ে সামনের কাতারে যারা বসছেন আপনাদের যে আত্মাহিয়াত জিগাই কয়জনে যে পারবেন, এই কথা কই আমি আর জিগাই নাই। আমি চলে গেছি মসজিদ, নামাজ পড়েছি। নামাজ পড়ে যখন বাইরে উঠতেছি দরজার মধ্যে যাইয়া আমার সভাপতি আমার লগে চাইপা খারইছে, খারইয়া কই হুজুর আজকে একবারে মুসল্লিরা গামাইলেইছে। আমি বললাম ইয়া আল্লাহ, কোন কি আমি কি কইলাম, মুসল্লিরা কেমনে গামলো? বলে ইয়া আল্লাহ, যেইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছিলেন সামনের কাতারে যারা আছে তাদেরকে আত্মাহিয়াত জিগেলে কয়জনে পারত?